ডাক্তারবাবু, আমরা ছোট থেকে জেনে এসেছি যে প্যারালাইসিস সম্ভবত সবসময় জন্য বড়দের হয়, যারা বয়স্ক হয়। কিন্তু এখন শুনছি যে শিশুদেরও প্যারালাইসিস হচ্ছে, সেটা ব্রেনে। আচ্ছা ডাক্তারবাবু, বলুন তো, এই যে ব্রেন প্যারালাইসিস শিশুদের, সেটা আসলে কি? দেখুন, এটা অবশ্যই জানতে হবে, জানা দরকার। প্রশ্নটা খুব সুন্দর যে প্যারালাইসিস কি কেবলমাত্র বড়দের হয়, বাচ্চাদেরকে হয় না? অনেকের ধারণা থাকে যে বাচ্চাদের কোনো প্যারালাইসিস হতে পারে না, বাচ্চাদের এটা হতে ডায়াবেটিস হতে পারে না, বাচ্চাদের এই এই সমস্যা হতে পারে না, এটা বড়দেরই কেবল হয়, বাচ্চাদের প্রেশার বাড়তে পারে না। তার মধ্যে যে প্যারালাইসিসটা সবসময় জানতে হবে যে ব্রেনের রোগ বা ব্রেন পলিসি, যেটা ইংরেজি ভাষায় বলা হয় সেরিব্রাল পলিসি। সেরিব্রাল কথার অর্থ হচ্ছে ব্রেন, পলিসি কথার অর্থ হচ্ছে প্যারালাইসিস। ব্রেনের একটা অংশ প্যারালাইসিস, এইটা হচ্ছে সেরিব্রাল পলিসি, অর্থাৎ বাচ্চাদের ব্রেন প্যারালাইসিস। এটা কেন হয় তা তিনটে ভাগে ভাগ করা হয়। যে জন্মের আগে অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন, এবং জন্মের সময় অর্থাৎ মায়ের যখন ডেলিভারি হয় ওই সময়, এবং আফটার ডেলিভারি তিনটে পার্টে ভাগ করা হয়েছে। সেটা কি? জন্মের আগে কি করে বুঝবো? আপনি প্রশ্ন করতে পারেন বা কেউ জানতে পারে যে জন্মের আগে প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা হবে, কি করে বুঝবো? সেটা জন্মের আগে দীর্ঘ সময় মা কোনো ইনফেকশন, বড় কোনো ইনফেকশন জনিত রোগে আক্রান্ত, কি বড় কোনো ভাইরাস জনিত রোগে আক্রান্ত, মায়ের রক্তাল্পতা অর্থাৎ শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কম, মা কোনো কঠিন রোগে ভুগছে, অপুষ্টিজনিত ভুগছে, এই সব কারণ। এটা হচ্ছে ডেলিভারির আগে। অর্থাৎ ডেলিভারির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেলিভারির সময়। সেটা কি? ডেলিভারির সময় ডাক্তারবাবু হয়তো ইউএসজি রিপোর্ট দেখে বলে দিলেন এর সিজার হবে, এর নর্মাল ডেলিভারি হবে, রিপোর্টে আসে। সেই রিপোর্ট অনুযায়ী একটা মাকে যখন ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, তার লেবার পেন ওঠার সাথে সেই সাথে সাথে দেখছে যে নর্মাল হওয়ার কোনো চান্স হচ্ছেই না, ব্যথা ঠিক হচ্ছে না বা পজিশন ঠিক হচ্ছে না, নর্মাল হওয়ার কোনো চান্স নেই। সেখানে ওই মাটাকে সিজারিয়ান সেকশন করা হলো। সিজার করা, এই নর্মালের জন্য ট্রাই, আবার সিজার, এই যে এত সময় ধরে তার ব্যথা বা কষ্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা দম খেয়ে যায়, অর্থাৎ ব্রেন ড্যামেজ হয়। এর আগের একটা টপিকে বলেছিলাম বড়দের স্ট্রোক মানে ব্রেন ড্যামেজ, ব্রেন কোষ ড্যামেজ। সেম কেস বাচ্চাদের, অর্থাৎ নিউবর্ন সদ্যজাত যখন জন্ম হলো, এই যে মা যে এত সময় ধরে কষ্ট পেল, নর্মাল ডেলিভারির জন্য দীর্ঘ সময় ব্যথা বা কষ্ট পেল, তাকে ট্রাই করা হলো না, আবার সিজারিয়ান সেকশনে করা হলো। এই যে বিশাল সময়, এই সময়টার মধ্যে বাচ্চার দম খেয়ে যায়, ব্রেন ড্যামেজ হয়ে যায়, অক্সিজেন পৌঁছতে সময় নেয়, অর্থাৎ ব্রেনে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, ব্যাঘাত ঘটে। তার জন্য অক্সিজেন পৌঁছানোর জন্য, মানে না পৌঁছানোর জন্য সেল ড্যামেজ হয়ে যায়। সেখানে এই সেরিব্রাল পলিসির মতন অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা ডাক্তারবাবু, যে আপনি যে লক্ষণগুলো বললেন, এগুলো হচ্ছে বাচ্চার যে ব্রেন স্ট্রোক হয় এই কারণগুলো বললেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওই বাচ্চা, একটা ছোট বাচ্চার যদি ব্রেন স্ট্রোক হয়েছে লক্ষণগুলো বুঝতে পারি, তা তৎক্ষণাৎ প্রতিকার কি হতে পারে? দেখুন, ব্রেন স্ট্রোক হয়েছে অ্যাকচুয়ালি বাড়ির মা বাবা বা অন্যান্য সদস্য যারা আছে তাদের বুঝতে পারে না, বোঝার ক্ষমতাও নেই। বাচ্চা হয়েছে, তার প্রথম লক্ষণ যখন ডেলিভারি হবে, দেরিতে কান্নাকাটি করবে। দেরিতে কান্নাকাটি কেন? তার ব্রেন, এই যে বাচ্চা হওয়ার সাথে সাথে কান্নাকাটিটা, মায়ের পেট থেকে বেরোনোর সাথে সাথে কান্নাকাটি করে, এই কান্নাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে কান্না করছে না, একটু পরে করবে। তার এই ডাক্তারবাবু নার্স তড়ি ঘড়ি করে বাচ্চা না কান্নাকাটি করে পিঠে চাপড় দেয় কিংবা মুখে মুখ লাগিয়ে ফুঁ দেয়। তার একটাই কারণ হচ্ছে বাচ্চাকে কাঁদাতে হবে। না কাঁদলে কিন্তু বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে যাবে বা অন্যান্য অর্গান ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার মধ্যে হচ্ছে ব্রেন, কেন ব্রেনে অক্সিজেন আগে পৌঁছতে হবে, না পৌঁছলে বাচ্চা কান্নাকাটি করবে না। সেই অক্সিজেন যাতে তাড়াতাড়ি যায় সেই চেষ্টা যেন তাড়াতাড়ি বাচ্চা কান্নাকাটি করাতে হবে, বা যাতে কাঁদে সেই চেষ্টা করতে হবে। এবং যাতে না, যখন কাঁদবে না তখন দেখতে হবে যে বাচ্চা ব্রেন অ্যাটাক বা ব্রেন ড্যামেজের দিকে চলে গেছে। আচ্ছা, ওই বাচ্চাটা যে ব্রেন স্ট্রোকের শিকার হয়েছে,
ওই বাচ্চার মধ্যে কি কি লক্ষণ থাকবে আমরা জানতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। যে একটা বাচ্চা, একটা বড়দের তো বোঝা যায় যে বড় যে ভালো কথা বলতে পারছে না, এক সাইডে ঝুঁকে আছে, কি হাত করে আছে, ভালো চলতে পারছে না, এগুলো বড়দের দেখে বোঝা যায়। একটা ছোট বাচ্চা, সদ্যজাত বাচ্চা, কি করে বুঝবেন? যে তার প্রথম কারণ বাচ্চার 1 নম্বর ডেভেলপ, সমস্ত কিছু ডেভেলপের ক্ষেত্রে পিছিয়ে থাকে বাচ্চা। বাচ্চা কথা বলতে দেরি করবে। বাচ্চা এই 3 মাস বয়স হলে বাচ্চা এদিক পাশায় ওদিক পাশায়, এটা দেরি হবে। 6 মাস বয়স হলে একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, সেটা পারবে না। প্রথম লক্ষণ হবে বাচ্চা যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, অর্থাৎ সেরিব্রাল পলিসি। প্রথম লক্ষণ হবে বাচ্চা বয়সের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে মাথা তুলতে পারবে না, ঘাড় সহ মাথা তুলতে পারবে না, সবসময় এরকম নেতিয়ে রাখবে, সামনের দিকে ঝুঁকে থাকবে, বা যে কোনো এক সাইড ঝুঁকে থাকবে। এটার প্রথম লক্ষণ হচ্ছে সেরিব্রাল পলিসি। প্রথম লক্ষণ হচ্ছে এটাই, এটা হচ্ছে প্রথম লক্ষণ। এবারে অন্যান্য ডেভেলপ, বাচ্চা একটু বড় হলো, বাচ্চা হাঁটা চলা কথাবার্তা সবকিছুতে পিছিয়ে থাকবে। কোনো বাচ্চা দেখবেন যদি কথা বলতে পারে, দেখবেন সে যেন কথাটা একটু জোরে জোরে বলছে, ভালো স্পষ্ট। ওর বয়সী অন্যান্য বাচ্চা ভালো কথা বলছে, পরিষ্কার বলছে, হাঁটাটা যেন স্বাভাবিক হচ্ছে না। তারপরে বাচ্চা একটু একটু বড় হলো, স্কুলে ভর্তি করার বয়স, সেই সময় স্কুলে ভর্তি করেন, পড়াশোনাটাও পিছিয়ে থাকবে। এইসব ধীরে ধীরে যখন স্বাভাবিক মুভমেন্ট থেকে সবকিছুটা যখন তার পিছিয়ে থাকবে, তখনই প্রধান কারণ হয়ে থাকবে ব্রেন পলিসি, অর্থাৎ সেরিব্রাল পলিসি, যেটা অ্যাটাক করেছে শিশুর বা ওই রোগে সে ভুগছে।